মনোনয়নের শক্তি প্রদর্শন বিজেপির। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ। এদিন প্রথমে স্ত্রীকে নিয়ে গোলবাজার রাম মন্দিরে পুজো দেন দিলীপ। তারপর এসডিও অফিস পর্যন্ত র্যালি শুরু হয়। তাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজ্য সভাপতি থাকাকালীন একসময় এই কেন্দ্রের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। তারপর এলাকার সাংসদ হিসেবে নির্বাচিত হন। পরবর্তী সময়ে দলের অন্তরে কোণঠাসা দিলীপ 2024-এর নির্বাচনে নিজের এলাকায় লড়ার সুযোগ পাননি। তবে এবার দল বিজেপি দিলীপকে ফিরিয়ে দিয়েছে তার পুরাতন জায়গা, খড়গপুর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এদিন দলীয় শক্তির প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এছাড়া উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং পরিবারের সদস্যরা। মনোনয়ন দাখিলের পর জয় নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনাতে দেখা যায় দিলীপ ঘোষকে। তার মতে খড়গপুরের সাধারণ মানুষ আবারও বিজেপির উপর আস্থা রাখবেন। এদিকে এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। ফলে লড়াইটি যে জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য। এদিন জেলার অন্যান্য কেন্দ্র থেকেও একাধিক বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেন। কেশিয়ারি, নারায়ণগড়, দাঁতন, সবং এবং পিংলা সব কেন্দ্রের প্রার্থীরা মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের প্রার্থীপদ দাখিল করেন। সব মিলিয়ে শনিবার খড়গপুর রাজনৈতিক উত্তাপ বেশ তুঙ্গে ওঠে। খড়গপুর থেকে সৌমেন আদুকের রিপোর্ট, সানন্দা নিউজ। ফার্স্ট নমিনেশন খড়গপুর সদরে আমি করলাম। খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি সব একসঙ্গে আমরা করছি। পিংলা, ডেবরা সবং, এখানে খড়গপুরের প্রায় 8 জন প্রার্থী আজকে নমিনেশন করলেন। তো সবারই আমার হয়ে গেছে, বাকিরা প্রসেসের মধ্যে আছেন। দাদা, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে নমিনেশন জমা দিলেন, তাহলে কি দিল্লি স্টাইলে পশ্চিমবাংলায় ভোট করাবেন? কি বলে, ঝাড়গ্রামেতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এসেছেন। সব মন্ত্রীরা আসবেন। বিজেপি কিরকম নির্বাচন করে এবার দেখবেন। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।